এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিসিবি সভার সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিছুক্ষণ বাদেই কিন্তু বিসিবির 18তম বোর্ড সভাটি শুরু হবে। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই বোর্ড সভাপতি অবশ্য খুব সকালেই মিরপুরে এসেছেন। এছাড়া ফাহিম সিনহা এবং নাজমুল আবেদিন ফাহিম, আকরাম খানরা কিন্তু বিসিবিতে এসে পৌঁছেছেন। বেলা 1:30টা নাগাদ কিন্তু আসলে বোর্ড মিটিংটি শুরু হতে পারে। আজ প্রতি আইসিসি ইভেন্ট পরেই কিন্তু আসলে একটা বোর্ড সভা করে বোর্ড। তবে এবারের এই বোর্ড সভাটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, অনেকগুলো বিষয় ঝুলে আছে। এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। প্রথমেই যদি আমরা বলতে যাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গিয়েছিল, তো সে জায়গায় বৃষ্টির কল্যাণে মাত্র 1 পয়েন্ট নিয়ে তারা কিন্তু বাংলাদেশে ফিরেছে। তো ওর কারণ অনুসন্ধান নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আসলে কোচিং স্টাফের অধিকাংশ কিন্তু আজ এই চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে চুক্তি শেষ হয়েছে, তাদের চুক্তি বাড়ানো হবে কিনা এ নিয়েও কিন্তু আজকের এই বোর্ড সভায় আলোচনা হবে। এর বাইরে যদি আমি বলতে চাই যে আসলে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টাও কিন্তু ঝুলে আছে। তাদের এই কেন্দ্রীয় চুক্তিতে কারা থাকছেন বা কারা থাকছেন না এ নিয়ে কিন্তু নির্বাচকরা আজকে বোর্ডের কাছে একটা তালিকা দিবেন এবং ওই তালিকার অনুমোদন আজকের এই বোর্ড সভায় হতে পারে। এছাড়া আমরা যদি বলি যে আসলে আমরা একটা আলোচনা হয়েছে কিছুদিন আগে, কয়েকদিন ধরেই আলোচনা হচ্ছে যে এফটিপিতে একটা পরিবর্তন আসতে পারে, ঘরোয়া লিগের ক্যালেন্ডারে একটা পরিবর্তন আসতে পারে। তো সেই হিসাবে এনসিএল টি20 দিয়ে হয়তো বা ঘরোয়া লিগ শুরু হতে পারে। তবে আজকের সবার পরে জানা যাবে যে আসলে এমনটা হচ্ছে কিনা। এছাড়া আমরা যদি বলি যে আসলে এবার সবশেষ বিপিএলে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে, যদি পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার সেও কিন্তু শহীদ আফ্রিদি, তিনিও কিন্তু গত সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পারিশ্রমিক না পেয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া অনেক ক্রিকেটার কিন্তু এখন পর্যন্ত তাদের পারিশ্রমিকটি পায়নি। তো এইসব বিষয়গুলো নিয়েও কিন্তু একটা আলোচনা আসতে পারে। এর বাইরে সিনিয়র ক্রিকেটারদের কিন্তু যেমন মুশফিক মাহমুদুল্লাহ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিশেষ করে যে ধরনের পারফরমেন্স করেছে এ নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা হয়েছে। তাদের জাতীয় দলে পরবর্তীতে ভাববেন কিনা, মুশফিককে নিয়ে কিন্তু একটা আলোচনা ছিল। তবে এখন দেখার বিষয় যে আসলে শেষমেশ তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে রাখে কিনা। তো এই ছিল বিসিবির বোর্ড সভা নিয়ে আমার কাছে সবশেষ তথ্য। মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন।